বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনার গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, ওগো আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে নবী গো আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাশহুদ পড়ুন আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন। তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর তাদের হাতের তলদি দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী আপনি বালিটা নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আল্লাহ নবী আল্লাহ বলেন চলে যান গো নবী। বিশ্ব নবী তিনি চলে গেলেন। হযরত আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর নবীর কত প্রেমিক, নবীকে কত মহব্বত করেছেন, নবীকে কত ভালোবাসে। ও আবু বকর বলে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা নবীর প্রেমিক কাকে বলে, নবীকে মহাব্বত কাকে বলে, নবীকে ভালোবাসা কাকে বলে? সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা? জোরে বলুন, জোরে বলুন। সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না
অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। এ বাপ, আজকে আমাদের দেশে এমন সন্তান আছে না নাই নবীর নাম জানে না? কথা বলেন ঠিক না কিনা? আছে না? কথা বলেন না কেন? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ভাই শোনো, বলে কি আমাদের নবীকে বলো। বুঝি আমি কি করে বলবো? বলছি দেখো তো তার বাপ বলছে, বেয়াদব, তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো। কেন? আমার নবীর নাম জানিনি তুই? ছেলে বাপকে বলছে, বাপও যা ছেলেও তাই। ছেলে বাপকে বলছে, তুমি যে পায়তারা করছো, তুমি বলো ধনী, তুমি তো জীবনও মসজিদের দরজা চিনো না। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ এরকম লোক নাই? এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না। খালি ঈদের দিন নামাজ পড়তে কোনো রকম যায়, গিয়েও আপনার সবারই শেষে দিয়ে ঝামেলা করে। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না। নামাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু জেহেল আছে, বললে হবে না। আল্লাহু আকবার। বর্ধমানে নাই আছে গো। আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন জুম্মা পড়তে যায় মুরলি করার জন্যে, কইটার টাকা গেলা কোন গনি লিয়ে পকেটে ভরে সোজা বাড়ি চলে যায়। কইটার টাকা আপনার দিকে কইটে চলে না নাকি? কইটার টাকা গেলা সেক্রেটারি গনি লিয়ে সোজা বাড়ি। আল্লাহু আকবার, সোজা বাড়ি। কোনোদিন আর খোঁজ নেয় না, সপ্তাহে একদিন আসে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এটা কথা কয় না? হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে লটারি কেটে টেরে গুনিয়েছে নুঙ্গি টেরে। শুক্রবারের দিন দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে, দেখ লটারি যদি লোকে দেখে ফেলে বড় বেইজ্জতি হব, আর নুঙ্গি না তুললো ইজ্জত চলে গেলে কোনো লজ্জার ব্যাপার নাই। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? আছে? হ্যাঁ, বললে হবে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে ধানের ব্যবসা করে, লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খায় আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয়। আবার এমনও মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে লুটপাট করে খায়ালায়। আজকে নেতাদের দোষ দিবেন কি করি? নেতারা তো চোর, আমরা তো জানি। কি বুঝছেন না আপনারা? বলেন না কেন? নেতারা তো, ওরা তো চোর। কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর, ও টাকার বুমাল দেয় না। কি বলছেন বলেন? আমানতের খেয়ানত করে কিনা জোরে বলুন। মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনারা শুনেলেন ভালো করে। এক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা জোরে বলুন। কথা কন না কেন? পারে না। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হককে নষ্ট করে দেয়, যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। ও হাজি, তুমি নামাজ পড়ো, বোনকে ফাঁকি দাও, জমি বেটাকে লিখে দাও, বিটিকে ফাঁকি দাও, এরকম হাজি আছে না নাই? কথা কন না কেন? ভাইকে আপনার ঠগাই। গতকালকের পরশুদিনকের একটা ঘটনা শোনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা, আমি বাড়ি থেকে জলসা করার জন্য বেরিয়ে আসছিলাম, হাওড়া যাব জলসা করতে গত পরশুদিন। কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স রেস্টের অফিসে রাখা। আমার ড্রাইভার ডেকে বলছে, সেলিম কি ব্যাপার রে, রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন? বলে, ও কি বলবো ভাই, লজ্জার বিষয়। কি বলবো, লজ্জার বিষয়। মেয়েটা তাকাইতে পারছে না, আই চাই নাই, কেবলমাত্র হাঁ করছে। বোনদেরকে ফাঁকি দেওয়ার জন্য ভাই দৌড় করে তুলিয়ে নিয়েছে, অ্যাম্বুলেন্সে করে টিপ দিয়ে জমি ডেলিয়ে নিল। কি বুঝতে পারলেন না কথাটা আমার? আই চাই নাই, চোখে দেখতে পাচ্ছে না, কোনো আই চাই না, কিছু লড়ছে না, খালি হা করে আছে, মানে আজরাইলের পাশেই আছে। কি বুঝলেন? মানে টিপটা হয়ে যাবে আর আজরাইলের জানটা লুবে।
নাকি গো? বোনদেরকে ফাঁকি দিয়ে মাকে অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখাতে যাব বলে তুলে নিয়েছে আপনার সুন্দর করে রেজিস্ট্রি অফিসে যা জমি গেলা ছিল মায়ের সব টিপ দিয়ে নিয়ে নিল বোনকে ফাঁকি দিয়ে। আচ্ছা বলেন, ও যদি তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আর কাবা শরীফে গিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে আল্লাহ আমাকে জান্নাতে দিও জাহান্নামে দিও না, আল্লাহ বলছে পাজি মর, ভাইকে ঠগালছিস, বোনকে ঠগালছিস, ফুপুকে ঠগালছিস, বিটিকে ঠগালছিস, তুই মর, তোকে জাহান্নামে ঠেকবো। আছে না নাই জোরে বলুন? আপনাদের তো সেসব নাই নাকি গো? হ্যাঁ আচ্ছা, হাজি সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছি আইল কাটতে কাটতে আধ খান শেষ, কাটি ফেলাইছে, আইল কাটি ফেলাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এদিকে আইল কাটা ছাড়া ও ঠেলতে ঠেলতে 2 কাঠা জমি নিয়ে নিয়েছে। যা আমার মাদ্রাসা, এ বাবা একজন লোক ছিল মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা দোয়া করি। মাদ্রাসা জমি মাপতে 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 একবারে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, নিয়ে নিয়েছে। তারপর আবার সরকারি আমিল নিয়েছে, মাপতে গিয়ে দেখছি 20 ফুট আমরাই পাচ্ছি। লাউধনি কোন জ্বালা! এ মুসলমান এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহকেও পর্যন্ত ভয় করে না। একে বলে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ যারা আল্লাহর বান্দার হক নষ্ট করে দিবে, আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না যতক্ষণ বান্দার কাছে সে ক্ষমা না চাইবে। এ ভাই আপনারা হাত তুলে বলেন তো, কে কে ভাইয়ের হক নষ্ট করেছেন? হাত তুলেন। ও জীবনে তুলবে না। মাথা খারাপ হয়েছে? বলে হুজুর আপনি পাগলা হয়েছেন, এতগুলো লোকের সামনে তুলবো, দিলে মান ইজ্জত হারাবো? হ্যাঁ, আল্লাহু আকবার। আছে না নাই জোরে বলুন? এরকম লোক আপনাদের বর্ধমানে মনে পাওয়া যাবে না। শুনে নেন হক কি জিনিস। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। আপনারা শুনলেন, আমি নবীর আপনাদেরকে আদর্শর দিকে নিয়ে যাচ্ছি। আমার নবীর আদর্শ কি ছিল? আমার নবী কেমন মানুষ ছিলেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর ব্যবহার কি, আকলাক কি, চরিত্র কি, ভালো করে শুনলে আমি আপনাদেরকে শোনাবো। আজকে আমার নবীর আকলাক চরিত্র সম্বন্ধে যারা জানে না, তারা জানে নবীর সম্পর্কে কিছু না বলে। আজকে আমি আপনাদেরকে বলি, কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবো। ফেলবো না জোরে বলুন? আমাকে তুমি গালি দাও, মেনে নিব। আমার মা বাপকে গালি দাও, মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজায় রক্ত ধোবো না, কলিজা টেনে বের করে ফেলবো আমরা। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে শুনে নেন, আল্লাহ নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম জোরে বলুন? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছিল। সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বলেন, নবী গো আপনি একবার হুকুম দিন, আমরা তার গর্দনটাকে আমরা আলাদা করে দিই। বিশ্ব নবী দয়াল নবী, মায়ার নবী, তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। এমন দয়ার নবী, মায়ার নবী আর কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। কেমন নবী জানে? একদিন নবী আমার সাহাবাদের সামনে বসা, সাহাবাদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? বিশ্ব নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। এক ইহুদি, কেমন নবী দেখালেন, কেমন মায়ার নবী দেখালেন, সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
আমি তোমাকে 100 খান, এদিকে কোন দিকে জায়গা খাবার দিছে নাকি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার কাছে 100 খান টাকা দিলাম, 100 খান টাকা আমানত হিসাবে রেখে দিও। আমি 15 দিনের মাথায় তোমার কাছ থেকে টাকাটা নিব। কিন্তু ওই ইহুদি তার ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় আল্লাহ নবী সাহাবাদের সামনে বসা, ওই ইহুদি নবীর কাছে গিয়ে নবীর কলার খানা চেপে ধরেছেন। কলার বুঝেন না? কলার খানা ধরে নবীর তুললেন, তুলে বললেন, মোহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ বড় খারাপ। আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম আমানত, সে আমানতের টাকা তুমি মেরে খেয়ে নিয়েছ, টাকাটা তুমি আমাকে দিলে না। পাশেই ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার, উল্টো পিঠ দিয়ে তরবারির আঘাত করে হাতটা ছুটে গেল। বলুন, নবীর সামনে, নবীর সাহাবাদের সামনে নবীর কলার কেউ যদি ধরে তাকে বাঁচিয়ে রাখবে? কথা বলুন, রাখবে? হযরত ওমর তৈরি, আবু বকর সিদ্দিক এত নরম সাহাবা, তিনি তো গরম হয়ে গেল। হযরত ওসমান, তিনি তো এত নরম সাহাবা, তিনি গরম হয়ে গেল। বলুন তো, ইসলামে নরম ছিল, গরম ছিল, ছিল কিনা জোরে বলুন? হযরত ওমর এত গরম যে রাস্তা দিয়ে যেত শয়তান কদিন যেত না, জোরে বলুন? কদিন গো? 40 দিন যেত না। যেমন ওমর গরম, আবু বকর তেমনি নরম, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসে গেলেন, ইহুদি তিনি একটু দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী নবী তিনি কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর, যাও তুমি ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে দাও, যাও তুমি টাকাটা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে তুমি কিছু খেজুর দিয়ে দাও। কিন্তু ওই ইহুদি দূরে থেকে বসে বসে বলে, আরে ইনি তো দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো সেই নবী, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি তো আপনার কোনো রকম, আপনার কি করলেন, কোনো রকমে তার বদলা না নিয়ে তিনি ক্ষমা করে দিলেন। ওই ইহুদি দৌড়তে দৌড়তে নবীর কাছে এলেন। আসার পরে নবীর হাত কানা ধরে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব দুনিয়াতে হবে, যার চেহারা এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার দাঁত গালা এত সুন্দর, তার চুলের কাটিং এত সুন্দর, যার নাম হবে আব্দুল্লাহর বেটা, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আমি আপনাকে উপমান করার জন্য বলি না, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। আপনি দয়া করে, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার নবীর ব্যবহার কত ভালো, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আখলাক চরিত্র এত সুন্দর যা বিশ্বের কোনো জাতি, কোনো ধর্মে কারো এরকম চরিত্র হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আর ওই নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, মানুষের অন্যায় করতে পারবে না, নামাজ ছেড়ে দিবে না, কোরআন থেকে বিতাড়িত থাকবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না। হযরত ওমরের জীবনী একটু করে আমি আপনাদেরকে শোনা। আল্লাহ নবীর সাহাবা
উমর তিনি তো নবীর আদর্শিত। ও মুসলমান শুনলেন, মুসলমানরা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো। আজ মুসলমানদেরকে মেরে দাও, আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, আজকে মুসলমানদেরকে মমলিঞ্চিং করে মেরে দাও, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও। এই তো কুম্ভ মেলা চলছে কিনা গো? কথা কন না কেন, কথা বলেন। কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহ সব পারে কেনা, জোরে বলুন, পারে না। হাজার হাজার মানুষ আপনার পদপিষ্ট হয়ে মারা গেল। কিছু মুসলমান অনেক হিন্দু ভাইয়েরা তারা জায়গা পায় না খাবার, তারা জায়গা পায় না থাকার, তারা জায়গা পায় না পানির, খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা। কিন্তু অনেক হিন্দু ভাইয়েরা আশ্রয় নিল কোথায়? মসজিদে আশ্রয় নিল, গরস্থানে আশ্রয় নিল, ও মুসলমানের গায়ে আশ্রয় নিল, খানকাতে আশ্রয় নিল, মার্কাজে আশ্রয় নিল। মুসলমানরা এত ভালো, তাদেরকে পানি থেকে নিয়ে যা যা একটা মানুষের প্রয়োজন সব ব্যবস্থা করে দিল। আজকে মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে আতর ঘরের, আপনারা কি বলে আতর ঘর, আপনার সন্ত্রাসের আতর ঘর। আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার, আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসার তালবি ইলিমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার। আমি আপনাদেরকে বলে দিই, আপনি আমার মাদ্রাসায় যাবেন, আপনারা মাদ্রাসায় যাবেন, তালবি ইলিমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে, আপনার জুতো গলাকে সোজা করে দিবে, তালবি ইলিমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে।